হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমার এই ব্লগের পর্বে আমরা আপনাদের সাজেক সম্পর্কে জানাবো। আমি ফেব্রুয়ারির 2 তারিখে সাজেক গিয়েছিলাম। তো যাত্রা শুরু করার জন্য আমাদের আরামবাগে চলে যেতে হবে রবি এক্সপ্রেসের কাউন্টারে। আমরা রবি এক্সপ্রেসকে চুজ করলাম হোন্ডার জন্য। এই যে যাত্রাবিরতি দিল তারা। তবে রবি এক্সপ্রেসের যাত্রাবিরতির হোটেল খুব একটা ভালো না। এই যে আপনার ফেব্রুয়ারি মাস, ঢাকা অনেক গরম, কিন্তু আমাদের ধারণা ছিল খাগড়াছড়ি হয়তো গরম হবে, কিন্তু রাস্তার পথে যাওয়ার পথে যে পরিমাণ কুয়াশা, মানে কীভাবে যে গাড়ি চালাচ্ছে বোঝাই যাচ্ছে না। মানে হাত একটু সামনে নিলে হাতই দেখা যাচ্ছে না, এমন অবস্থা। মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, মানে সড়ক দুর্ঘটনার জন্য মানে এরকম কুয়াশাই দায়ী বলা যায়। এই তো আমরা চলে আসলাম, ভোর 5:30টার দিকে আসলাম। তো এই হচ্ছে খাগড়াছড়ি। তো আমার এই প্রথম খাগড়াছড়িতে ভ্রমণ, এর আগে কখনো আসা হয়নি। তবে যেমনটা ভেবেছিলাম খাগড়াছড়ি ভালোই উন্নত, যেহেতু যতটুকু আসলাম। তো এখন শাপলা চত্বর যেটা হবে জিপ নেওয়ার জন্য। এই যে চলে আসলো আমাদের সাফারি জিপ। এটা চাঁদের গাড়ি না, এটা হচ্ছে একটা সাফারি জিপ। 8 জন বসা যায়, 8 জন 9 জন বসা যায়। এই যে যাত্রা শুরু হলো। চিন্তায় ছিলাম যে আসলে যে পরিমাণ কুয়াশা আদৌ সাজেকটা উপভোগ করতে পারবো কিনা আমরা। ভালোই চিন্তা হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে মানে কোনো মানে ইন্ডিয়ার মেঘালয় আছে না, মেঘালয়ের মতো লাগছে এরকম। আহ, এই যে আমরা এখন স্কটিংয়ের জন্য আর্মিরা পাহাড় দিয়ে নিয়ে যাবে। বাঘাইছড়ি ক্যাম্প থেকে আমরা এখন রওনা হলাম। 10:30টার স্কট ধরার পর আমরা রওনা হলাম এখন। আহ, এই যাওয়ার পথে আপনার মানে মনে হবে যে বিভিন্ন আঁকাবাঁকা একদম উঁচু রাস্তা, মানে মনে হবে যে যাওয়া সম্ভব নয়, কিন্তু এখানকার ড্রাইভাররা এত দক্ষ যে তারা মানে তাদের কাছে কোনো বিষয় না এই রাস্তা দিয়ে যাওয়া।
এই যে আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে। তো আমরা নিয়েছি হোটেল ক্লাউড 9, সরি রিসোর্ট ক্লাউড 9। তো এই দেখতে পাচ্ছেন তো আমাদের রিসোর্টটি আর একটি পার্কের সাথে ছিল। পার্কটির নাম খুব সম্ভবত ছিল স্টোন পার্ক। 20 টাকা এন্ট্রি ফি লাগে, কিন্তু আমরা রিসোর্ট থেকে পাশাপাশি দেখতে পাচ্ছি, যার জন্য আমাদের ওই কষ্টটা লাগেনি। এই যে এটা হচ্ছে সেই পার্কটি। তো এটা হচ্ছে মূলত বাংলাদেশি ভিউ। তো আমি যতটুকু শুনেছি বাংলাদেশের ভিউয়ের চেয়ে মিজোরামের ভিউটা বেশি সুন্দর, যেটা আমাকে আগে কখনো কেউ বলে নাই, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম। তো যেটা হচ্ছে আমার রুম থেকে ভিউ এটা। আর এই দেখুন একদম মন জুড়িয়ে যাবে এমন অবস্থা। কত উপরে আমরা, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আসলে বলার অপেক্ষা রাখে না। প্রকৃতি কত সুন্দর, সৃষ্টিকর্তার সৃষ্টি সবই রোমাঞ্চকর। তো আমরা এখন লাঞ্চ করব। তারপর লাঞ্চ করার পর আমরা যাব হচ্ছে লুসাই গ্রামে। লুসাই গ্রামটা নাকি অনেক সুন্দর। আপনার লুসাই জনগোষ্ঠীর লোকজন আর কি পার্কটা করছে। তো যাওয়া যাক, আমরা দুজনের জন্য অপেক্ষা করছি। এই যে চলে আসলাম সেই লুসাই হেরিটেজ ভিলেজ বা লুসাই গ্রামে। এখানে এন্ট্রি ফি সম্ভবত 100 টাকা। এখানে লুসাইদের কাপড় কিনতে পাওয়া যায়, আপনি চাইলে তাদের মতো সাজুগুজু করে এখানে চলাচল করতে পারবেন। লুসাই গ্রাম সুন্দর, দেখুন ঢুকতেই মনে হচ্ছে অসাধারণ। আসলে মেন কথা হচ্ছে পাহাড়ের উপরে হওয়ায় সব কিছুই সুন্দর লাগতেছে। পিছনের দূরের ভিউটা সব কিছুকেই সুন্দর করে দিচ্ছে। এই দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান। এখানে জিনিস কেনার পর আপনাকে টাকা দিয়ে যেতে হবে। অনেস্টি আপনার কাছে, তারা দেখতে আসবে কিনা সেটাও আমি জানি না। এটা এমনিতেই তুলে রাখছে একটা মাচা। এখান থেকেও ভিউ দেখা ওইটা হচ্ছে মিজোরাম ভিউ, যেটা যেখানে আর কি আপনার এই ফেব্রুয়ারি মাসেও সকালবেলা মেঘ দেখা যায় এই সাইডে। আসলে মিজোরাম ভিউ বলতে এটাই যে মিজোরাম তা না, মিজোরাম আরও দূরে, আরও 20-30 কিলোমিটার দূরে। এখানে সাজেক যারা আসে তারা এই স্পটগুলোতেই ঘুরে। লুসাই গ্রাম, হেলিপ্যাড ল্যান্ড, তারপর কংলাক পাহাড়। এই লুসাই গ্রামটা অন্যতম। লুসাই গ্রাম আর হেলিপ্যাড বলতে গেলে পাশাপাশি। এই যে এই জায়গাতে অনেকে ছবি তোলে, একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে, বসে একদম পিছনের ভিউটাকে নিবে। আসলে বিকালবেলায়, এখন দুপুর বা বিকালে মেঘ পাওয়া যায় না। সাজেক ভ্রমণের একদম উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট। এই সময়টা আর কি সবচেয়ে উপযুক্ত। আর এই সময় আসলে আপনার মিজোরাম সাইডে সকালে এই অল্প অল্প একটু মেঘ দেখা যায়, এই আর কি। এই যে আমরা এখন হেলিপ্যাড ল্যান্ডে চলে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। তো সাজেকে 2 দিন থাকবেন। একদিন হেলিপ্যাড ল্যান্ড থেকে সূর্যাস্ত দেখবেন, আর একদিন কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখবেন। এই দেখেন, একটু তাড়াতাড়ি করে দিলাম, দেখা শেষ। এই যে রাতে এখানে স্ট্রিট ফুড হেলিপ্যাড ল্যান্ডের উল্টা পাশে। এই যে এখন একটু রেস্ট করলাম, এখন ডিনার করতে যাব। তো আপাতত আমরা দেখবো যে এখানে কী কী স্পেশাল খাবার। আজকে হয়তো নর্মাল খাবার দাবার খাওয়া হবে, কিন্তু আমরা আগামীকাল আরও একদিন যেহেতু থাকবো, তো সেদিন আমরা এখানের স্পেশাল যে খাবারগুলো, ঐতিহ্যবাহী যে খাবারগুলো, সেগুলো খাবো, দেখবো এবং তাদের টেস্ট কেমন
টেস্ট করে হলো আপনাদের অবশ্যই জানাবো। তো আজকে আমরা পেদা ডিংডিংয়ে খেলাম। তো শুভরাত্রি।